2025 সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য সিলেট বোর্ড 2023 বাংলা প্রথম পত্র বহুনির্বাচনী প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিতে পারো। চলো প্রিয় শিক্ষার্থী, শুরু করা যাক। 1 নং প্রশ্ন হচ্ছে, নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি মানুষ কবিতার এ চরণে কি প্রকাশ পেয়েছে? উত্তর হচ্ছে অসাম্প্রদায়িকতা। 2 নং প্রশ্ন হচ্ছে, সোহানদের বাড়িতে একজন দরিদ্র মহিলা থাকেন। সোহান তার সাথে ভাব করে, মহিলাও সোহানকে নিঃসন্তানের মতো ভালোবাসেন। উদ্দীপকটি নিচের কোন রচনার ভাবের সাথে সঙ্গতিপূর্ণ? উত্তর হচ্ছে মমতাদি। 3 নং প্রশ্ন, স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হলো? কবিতায় অমর কবিতা বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর হচ্ছে বঙ্গবন্ধুর ভাষণ। 4 নং প্রশ্ন হচ্ছে, জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে অরষ্ট মুক্তি সেখানে অসম্ভব উক্তিটির সঙ্গে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের কোন বাক্যটি সাদৃশ্যপূর্ণ? উত্তর হচ্ছে চিন্তা বুদ্ধি আত্মপ্রকাশের স্বাধীনতা ব্যতীত মুক্তি অসম্ভব। উদ্দীপকটি পড়ে 5 ও 6 নং প্রশ্নের উত্তর দাও। 5 নং প্রশ্ন হচ্ছে, নিচের কোন কবিতায় উদ্দীপকের উল্লেখিত মনোভাবের সাদৃশ্য রয়েছে? উত্তর হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। 6 নং প্রশ্ন হচ্ছে, স্বাধীনতা মানুষের কোন ধরনের অধিকার? উত্তর হচ্ছে জন্মগত। 7 নং প্রশ্ন হচ্ছে, নিমগাছ গল্পের ম্যাজিক বাক্যে লেখক কি পুড়ে দিয়েছিলেন? উত্তর হচ্ছে সীমাহীন কথার আখ্যান। 8 নং প্রশ্ন হচ্ছে, হাতেম আলীর জমিদারি কোথায় ছিল? উত্তর হচ্ছে রেশমপুরে। 9 নং প্রশ্ন হচ্ছে, মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি? উত্তর হচ্ছে মেঘনাদ বধ কাব্য। 10 নং প্রশ্ন হচ্ছে, বুধা কাকে স্যালুট করে? উত্তর হচ্ছে শাহাবুদ্দিন। 11 নং প্রশ্ন হচ্ছে, সাহিত্যের শাখাগুলোর মধ্যে সর্বকনিষ্ঠ কোনটি? উত্তর হচ্ছে ছোট গল্প। 12 নং প্রশ্ন হচ্ছে, রুমির মুক্তির ব্যাপারে মার্সি পিটিশন না করার মাধ্যমে ফুটে উঠেছিল? উত্তর হচ্ছে 1 নম্বর হচ্ছে আত্মমর্যাদা বোধ। 3 নং হচ্ছে অন্যায়ের কাছে মাথা নত না করা। 13 নং প্রশ্ন হচ্ছে, প্রত্নতত্ত্ব ঐতিহ্যের প্রতীক কি? উত্তর হচ্ছে পাহাড়পুরের বৌদ্ধবিহার। 14 নং প্রশ্ন হচ্ছে, ভর্ত হয়েছে আকাশ হয়েছে লাল চরণটি দ্বারা কি বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে দুঃখ শেষে সুখ এসেছে। 15 নং প্রশ্ন হচ্ছে, কাবুল থেকে খাজামোল্লা গ্রামটির দূরত্ব কত? উত্তর হচ্ছে 2.5 মাইল। 16 নং প্রশ্ন হচ্ছে, জীবন সঙ্গীত কবিতায় কবি কোনটি আশা করতে নিষেধ করেছেন? উত্তর হচ্ছে সুখের। 17 নং প্রশ্ন হচ্ছে, সুবার বাবার নাম কি? উত্তর হচ্ছে বাণীকণ্ঠ। 18 নং প্রশ্ন হচ্ছে, বঙ্গবাণী কবিতার শেষ পঙ্ক্তি কোনটি? উত্তর হচ্ছে দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। 19 নং প্রশ্ন হচ্ছে, দুনিয়াটা সত্যি কঠিন পরীক্ষা ক্ষেত্র বহিবীর নাটকে কে এই উক্তিটি করেছেন? উত্তর হচ্ছে বহিবীর। 20 নং প্রশ্ন হচ্ছে, 10 ঘোড়ায় বসবাসের সিদ্ধান্তে হরিহর কার সঙ্গে পরামর্শ করতে চেয়েছিলেন? উত্তর হচ্ছে মজুমদার মহাশয়। 21 নং প্রশ্ন হচ্ছে, নাটকের চরিত্রগুলো কেসের ভেতর দিয়ে মুখর হয়? উত্তর হচ্ছে সংলাপ। উদ্দীপকটি পড়ে 22 ও 23 নং প্রশ্নের উত্তর দাও। 22 নং প্রশ্ন হচ্ছে, উদ্দীপকটি কাকতাড়ুয়া উপন্যাসের কোন ঘটনাকে নির্দেশ করে? উত্তর হচ্ছে কলেরা। 23 নং প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের তোড়া কাকতাড়ুয়া উপন্যাসের বোধার মতো? উত্তর হচ্ছে 1-3। 1 নম্বর হচ্ছে এতিম, 3 নম্বর হচ্ছে অসহায়। 24 নং প্রশ্ন হচ্ছে, বহিবীর নাটকের তাহেরা কিসের প্রতীক? উত্তর হচ্ছে নারীর অধিকারের। 25 নং প্রশ্ন হচ্ছে, জাহাজ হয়ে গেছে তবু আসে না কো পল্লী জননী কবিতায় প্রকাশ পেয়েছে মায়ের? উত্তর হচ্ছে শঙ্কা। 26 নং প্রশ্ন হচ্ছে, সেই দিন এই মাঠ কবিতার কোন চরণের সভ্যতা ক্ষণস্থায়ী বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে এশিরিয়া ধুলো আজ। 27 নং প্রশ্ন হচ্ছে, আমি এমন এক নারীর সন্তান সাধারণ শুষ্ক মাংসই ছিল যাহার নিত্যকার আহার্য এ কথায় প্রকাশ পেয়েছে হজরতের? উত্তর হচ্ছে 3 নম্বর। 2 নম্বর হচ্ছে সামান্যতা বোধ। উদ্দীপকটি পড়ে 28 ও 29 নং প্রশ্নের উত্তর দাও।
28 নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকটি বই পড়া প্রবন্ধের যে বিষয়ের সাথে সম্পর্কযুক্ত। উত্তর হচ্ছে 1, 2। 1 নম্বর হচ্ছে বই পড়ার প্রয়োজনীয়তা, 2 নম্বর হচ্ছে লাইব্রেরির গুরুত্ব। 29 নং প্রশ্ন হচ্ছে বই পড়া প্রবন্ধের যে দিকটি উদ্দীপকে প্রকাশিত হয়েছে। উত্তর হচ্ছে লাইব্রেরির গুরুত্ব। 30 নং প্রশ্ন হচ্ছে 1971 সালে 16 ডিসেম্বর কি বার ছিল। উত্তর হচ্ছে বৃহস্পতিবার। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের সিলেট বোর্ড 2023 এর বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর। প্রিয় শিক্ষার্থী, সকল বোর্ডের প্রশ্ন পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।